ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। একটা ব্রেকিং নিউজ, যে নিউজটা সেটা কিন্তু দুটো কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে। তো সেই দুটো কোম্পানি ভালো পারফরমেন্স করেছে এবং ভবিষ্যতে আরও ভালো পারফরমেন্স করতে পারে, সেরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজটা কোন কোন কোম্পানি আগে সেটা দেখে নিই। স্যার, নিউজটা যে দুটো কোম্পানিকে নিয়ে, তার মধ্যে প্রথম যদি কোম্পানির নাম বলতে হয় তাহলে হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো কোম্পানিটা কী কাজ করে আমি বহুবার আলোচনা করেছি। যারা নতুন তাদের জন্য আরেকবার করে দিচ্ছি যে ভারতের একমাত্র কোম্পানি, যেই কোম্পানি এয়ারক্রাফট তৈরি করে, তেজাস, এই কোম্পানিটা তৈরি করে। হেলিকপ্টার তৈরি করে, এই কোম্পানিটা তৈরি করে। ভারতের একমাত্র ডিফেন্স সেক্টরে হেলিকপ্টার প্রোভাইড করে। শুধু ভারতে নয়, কোম্পানিটার হেলিকপ্টারের কিন্তু ডিমান্ড বিদেশেও রয়েছে, যুদ্ধক্ষেত্রে যেসব হেলিকপ্টারগুলো হয়। তার সাথে কোম্পানিটা এরোস্পেসে ডিপ এক্সপোজার রয়েছে। কোম্পানিটা রিসেন্টলি কিন্তু সৌদি আরবের সাথে টাই আপ করেছে, কিসের জন্য? ড্রোনের জন্য। তো ড্রোন সেগমেন্টও কোম্পানির এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন ডিফেন্স সেক্টরে কিন্তু ভালো একটা এক্সপোজার এই এইচএলের রয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু অবভিয়াসলি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। তো ভালো একটা নিউজ কিন্তু এই কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে। চলুন তার পাশাপাশি দেখে নিই আরেকটা কোন কোম্পানি। আরেকটা যে কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, অর্থাৎ বেল। তো এই বেলকে দেখলে দেখা যাবে কিন্তু আগের দিনে কোম্পানিটা পজিটিভ ক্লোজ দিয়েছে 0.44%। তো এই কোম্পানিটারকেও নিয়ে কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটারও ডিফেন্স সেক্টরে বলুন, ইলেকট্রনিক সেগমেন্টে বলুন, অটো সেগমেন্টে বলুন, তার পাশাপাশি ইভিএম সেটা বলুন, রাডার বলুন, এই সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো দেখুন, আমরা যদি রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা 109, এক বছরে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যায় 5 বছরে 641। কেন এতটা রিটার্ন দিচ্ছে? কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু গভর্নমেন্ট সেই দিক দিয়ে আরও জোর বেশি দিয়েছে ডিফেন্স সেক্টরে। কেন? কারণ আত্মনির্ভর হওয়ার জন্য। যাতে কোনো দেশের সাথে যদি যুদ্ধ বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে নিজের দেশের থেকে যেন জিনিসগুলো পাওয়া যায়, অন্য কোনো দেশের দয়া দাক্ষিণ্যের ওপর যেন ডিপেন্ডেন্সি না থাকে। তাই একের পর এক অর্ডার কিন্তু এই ভারতীয় যেসব কোম্পানিগুলো, সেসব কোম্পানিগুলো পাচ্ছে। তো চলুন এবার যাই যে নিউজটা কী পাওয়া যাচ্ছে। দেখুন, নামুরা একটা ব্রোকিং হাউস, গ্লোবালি ব্রোকিং হাউস। তারা বুলিশ ডিফেন্স সেক্টরের দুটো কোম্পানিকে নিয়ে, এইচএল এবং বেল। তাই জন্যে কিন্তু তারা কী করছে? বাই ট্যাগ দিচ্ছে বা বাই রেটিং দিচ্ছে। চলুন এবার দেখে নিই এই দুটো কোম্পানিকে নিয়ে তারা এত বুলিশ কেন, যে বাই রেটিং দিচ্ছে কেন। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন নমুরা কেন বলছে। কারণ তারা বলছে কি FY24 থেকে 2032 পর্যন্ত ডিফেন্স সেক্টরে কিন্তু বলছে $138 বিলিয়ন এর একটা ফোর্সি অপরচুনিটি দেখা যাচ্ছে। তারা বলছে কি যে ডিফেন্স সেক্টর ইজ ইন এ গুড অপশন টু মিট দ্য ফিউচার নিড অফ দ্য আর্ম ফোর্স। তারা আরও বলছে, দে নোটেড দ্যাট গভর্নমেন্ট ইনক্রিজিং প্রকারমেন্ট ফ্রম লোকাল কোম্পানিজ হুইচ হ্যাজ ব্রট মোর অ্যাটেনশন টু দ্য ইন্ডাস্ট্রি। তাহলে তাদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট কী করছে, লোকাল কোম্পানিগুলোর ওপর আরও বেশি জোর দিচ্ছে এবং ডিফেন্স সেক্টরের বা আর্ম ফোর্সের ইকুইপমেন্টগুলো তৈরি করাচ্ছে। যেখানে তারা দেখছে 2024 থেকে 2032-এর মধ্যে কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট এইসব কোম্পানিগুলোতে হতে চলেছে। তো এইসবের কথাগুলো মাথায় রেখে এই ব্রোকিং হাউসটা কিন্তু এইচএলের টার্গেট কী দিচ্ছে? 4750 কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু 23% ওপরে। এবং নামুরা বেলের ক্ষেত্রে কি বলছে? তারা বেলের ক্ষেত্রে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত? 300, কারেন্ট মার্কেট প্রাইস থেকে কতটা? 30% ওপরে। দেখুন স্যার, এই যে টার্গেটগুলো দেয় না, এগুলো কিন্তু এক বছরের জন্যে ধরে নেবেন। কারণ এক বছরের জন্য সাধারণত টার্গেটগুলো দেওয়া থাকে মিনস দেওয়া হয়। তো স্যার বোঝা গেল যে ডিফেন্স সেক্টরে এই দুটো কোম্পানি কিন্তু ধামাকা মাচাতে পারে। কারণ কারণ গভর্নমেন্ট, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট কিন্তু একের পর এক অর্ডার প্রেজেন্ট করছে হচ্ছে ভারতীয় যেসব কোম্পানিগুলো ডিফেন্স সেক্টর রয়েছে তার মধ্যে। তো অন্যতম বলতে পারেন এইচএল, যেই কোম্পানিটা শুধু একটা সেগমেন্টে নয়,
টোটাল এরোস্পেস বলুন, তেজাস বলুন, এয়ারক্রাফট বলুন বা হেলিকপ্টার বলুন বা পার্টস প্রোভাইড করার ক্ষেত্রে বলুন, যে এয়ারক্রাফট রিলেটেড যেসব পার্টসগুলো আছে সেগুলো প্রোভাইড করার ক্ষেত্রে বলুন, মেনটেন্যান্স বলুন বা ড্রোন সেগমেন্টে বলুন, তো কোম্পানিটা কিন্তু এর জন্য কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। আমরা দেখতে পারবো, দেখুন 1 বছরে 156%, ভাবতে পারছেন? আমরা যদি 5 বছরে দেখি তাহলে দেখা যাবে 1118%। কতটা রিটার্ন দিয়েছে 5 বছরে? তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। চলুন আমরা একটু কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 2,59,000, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি দেখলে দেখা যাবে কত আছে, 42.2। পি একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 30.6, রিটার্ন অন ইকুইটি 27.2 রয়েছে। দুটো কিন্তু একদম ভালো রয়েছে, যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু 5, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। তার সাথে কোম্পানির একটা ভালো ডিভিডেন্ড ইল্ডও রয়েছে। কোম্পানিটা ডিফেন্স সেক্টরে যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী নাম্বার 1 কোম্পানি, 2,59,000 কারণ হচ্ছে মার্কেট ক্যাপ। এটা একটু আগে দেখেছি। তো নাম্বার 1 কোম্পানি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আমরা যদি 2018 থেকে কোম্পানিটার নেট প্রফিট দেখি তাহলে 1987, 2346, 2842, তারপরে কত এসছে 3200, 5000, 5800, 5800টা 6100, তাহলে কোম্পানি কিন্তু 6100। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা বাড়িয়ে যাচ্ছে। তাহলে প্রফিট বাড়াচ্ছে কেন? কোম্পানি অর্ডার পাচ্ছে, ডিমান্ড বাড়ছে, তার জন্য কিন্তু কোম্পানি যে প্রফিট সেটাও বাড়ছে। ভারতের শুধুমাত্র অনলি ফর ভারতের ডিফেন্স সেক্টরের যদি চাহিদা মেটায় তাহলেই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। এবং তার পাশাপাশি শোনা যাচ্ছে এই কোম্পানিটার কাছে কিন্তু বিদেশ থেকেও অর্ডার আসতে শুরু করেছে, ঠিক আছে, বা কথাবার্তা চলছে বলা যেতে পারে। আমরা যদি দেখি যে কোম্পানিটা কেমনভাবে রিটার্ন বানিয়ে দিচ্ছে, 5 বছরে 65%, 5 বছরে 65%, ভাবতে পারছেন? 3 বছরে অলমোস্ট 100%, আর 1 বছরে 160%। তাহলে কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা, ভবিষ্যতেও কিন্তু বানাতে পারছে সেরকমই কথা, পারবে সেরকমই কথা কিন্তু বলছেন নামুরা। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত, 10 বছরে 22%, 5 বছরে 25, 27, 27, তাহলে রিটার্ন অন ইকুইটিতে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 71.64% স্টেক হোল্ড করছে, এফআইএস 12.42%, ডিআইএস অলমোস্ট 10%, আর পাবলিক কতটা, অনলি ফর 6%। তাহলে বলতে পারেন 93% স্টেক এফআইএস ডিআইএস প্রোমোটার হোল্ড করছে। এফআইএস ডিআইএসকে দেখলেও কত পার্সেন্ট স্টেক হোল্ড করছে? 22%। কেন? কারণ কোম্পানিটার মধ্যে দম আছে, কোম্পানিটার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড, কোম্পানিটা এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, তার জন্য কিন্তু এফআইএস ডিআইএস এতটা স্টেক নিয়ে বসে আছে প্রোমোটারের পরে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা এবার বেলকে দেখে নেব। বেলের মার্কেট ক্যাপ কত? 1,66,000। এটাও কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। এই কোম্পানিটার পিও 46.5 রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 29.9 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 22.8 রয়েছে। দুটো একদম পারফেক্ট রয়েছে। কোম্পানির ডিভিডেন্ড ইল্ডও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু নাম্বার 1 কোম্পানি বেল। আমরা যদি 2018 থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে 1431, 1887, 1825, একটু কমেছিল। তারপরে দেখুন সেটা 2100, 2400, 2986, 3571। তাহলে কোম্পানির কন্টিনিউয়াসলি কিন্তু প্রফিট বেড়ে গেছে। কেন বেড়েছে? কারণ কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে এবং বিজনেস বাড়ছে, তার জন্যে কিন্তু। দেখুন আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 10 বছরে 33%, 5 বছরে 51%, 3 বছরে 67%, কারেন্ট ইয়ারে 112%। তাহলে কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিচ্ছে বুঝতে পারছেন? যেখানে রিটার্ন অন ইকুইটি অর্থাৎ ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু যথেষ্ট ভালো, 19%, 5 বছরে 21%, 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে কিন্তু 23%। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 51%, এফআইএস দেখুন 17.56%, ডিআইএস 22.63%, এবং পাবলিক অনলি ফর 8.66%। তো এফআইএস ডিআইএস দেখুন স্যার কতটা স্টেক হোল্ড করে রয়েছে, 38% স্টেক কিন্তু এফআইএস ডিআইএস হোল্ড করে রয়েছে। 38% কেন রয়েছে? কারণ কোম্পানিটার বিজনেস সেরকম করে এবং বিজনেসের দম আছে, তার জন্য কিন্তু এতটা স্টেক হোল্ড করে রয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। কারণ কি এখন স্যার অর্ডার পাচ্ছে, অর্ডার
যখন কমপ্লিট হবে তারপরে পেমেন্ট পাওয়া শুরু করবে, তো ভবিষ্যতে পিএনএল কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করবে। তার পাশাপাশি আমরা নমুনার অ্যানালাইসিস দেখলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। তো কোম্পানি অনেক দূর যেতে গিয়ে কিন্তু শেয়ার হোল্ডারদেরও অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে। তো এই কোম্পানিটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। এই দুটো কোম্পানি এভারগ্রিন কোম্পানি। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্টাডি পারপাস আলোচনা করলাম, কোম্পানিতে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে তুলে ধরলাম। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, নিজের স্বাধীন চিন্তাভাবনায় কিন্তু স্টেকগুলো বাই করবেন বা সেল করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।